আমার যে ডেইলি লাইফের क्या बोला तूने? समझ रहे हो गाइस जारটা শেষে খাড়া করো গাইস সিগারেট গুলো ওটা কই ওটা নেই গজব বেইজ্জতি है गाइस সিগারেট দাঁড়াচ্ছে না নাকি বিমল তো তোমরা একটু প্লিজ কমেন্টে জানাও আমার এই ব্যাপারটা এই হেল্পটা আমাকে একটু করো গাইস আমার এই হেল্পটা তোমাদের কমেন্টের মাধ্যমে আমার হেল্পটা করো তো হোয়াট ইজ আপ এভরিওয়ান কেমন আছো সবাই তো আশা করি সবাই ভালো আছো তো অনেক দিন বাদে মেরে কোথায় সাথে ধক করে আমার যতদূর মনে পড়ে 6 মাসের মধ্যে আমি তো হেলমেটে মোটো ব্লগ করিনি মানে করেছিলাম একবার আমি যখন বাইকটা সার্ভিস করতে যাই বাড়ার সাথে তখন করেছিলাম বাট সেটা আমার আপলোড করা হয়নি তো মোটামুটি ধরো প্রায় 6-7 মাস পরে গিয়ে আমি একটা ব্লগ করছি আপলোড করার জন্য এখন আমি যাচ্ছি আরিয়ানদের সাথে আড্ডা মারতে অলরেডি তোমরা এর আগের ক্লিপ দেখে বুঝতেই পেরেছো যে আমি এখন কোথায় যাচ্ছি ইয়েস গাইস আমি এখন যাচ্ছি অশোকনগর একজন কন্টেন্ট ক্রিয়েটার বা একজন ব্লগার বলো বা যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার বলো প্রত্যেকের একটা প্রবলেম হচ্ছে যে তোমাদের জন্য একটা সুন্দর কন্টেন্ট বানানোর জন্য আমাদের অনেক ভাবতে হয় আচ্ছা আমাদের অনেকগুলো ব্লগ করে আমি সেটা আপলোডও করিনি কারণ অ্যাকচুয়ালি আমাদের ব্লগগুলো বানানো হয় তোমাদের জন্য হয় তোমাদের যদি ভালো না লাগে সেটা আমাদেরও ভালো লাগবে না আর যে জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের কাছে যে জিনিসটা ভালো লাগে সেই জিনিসটা তোমাদের কাছে কি ভালো লাগবে সেটাই ভেবে আর সেগুলো আপলোড করা হয়নি তো আমি আমার কাছে কন্টেন্টের প্রচণ্ড অভাব দিয়ে দিয়েছে প্রচণ্ড ক্রাইসিস দেখা দিচ্ছে তো আমি প্ল্যান কি করছি আমি একজন ব্লগার তো যেহেতু আমি ব্লগ করি বা বেসিক কন্টেন্ট ক্রিয়েট করি আমার কাছে কোনো ট্যালেন্ট নেই সেহেতু আমি চেষ্টা করছি যে এখন থেকে যা কন্টেন্ট পাবো মানে অ্যাকচুয়ালি আমার ডেইলি লাইফ নিয়ে ব্লগ করবো এরকম আড্ডা এগুলো তো তোমরা কি বলো এখন থেকে এইসব কন্টেন্ট মানে আমি তোমাদের কাছে একটা সাজেশন দিচ্ছি সেটা হচ্ছে আমার যে ডেইলি লাইফের ও ভাই সূর্যটা কি লাগছে জাস্ট দেখো তারপর আমি আমার হেল্পটা যাচ্ছি আর আমি হেলমেটে আমার ক্রোম ভাইজার লাগানো আর রিফ্লেকশনে আমি সামনে কিছু দেখতে পাচ্ছি না গাইজ দেখো জাস্ট এখান থেকে ভিউটা দেখো কি লাগছে আর এখান থেকে ক্রস করে যখন আমি রাইটে যাব তখন রাইটের ভিউটা তোমাদের দেখাচ্ছি ওয়েট দেখো এখানে বললাম না এখানে আড্ডা মারে অনেক মেয়ে আছে তো সাধারণত মেয়েরা থাকে না रहा नहीं जाता तड़प ही ऐसी है ना এবার এই ভিউটা দেখো অস্থির আমি বাকে আমার মনটা বাকে আজও পারলাম না আমার মন চিনিতে তো হ্যাঁ আমি যে হেল্পটা চাচ্ছিলাম সেটা হচ্ছে গিয়ে আমার যেহেতু কন্টেন্টের খুব ক্রাইসিস আর আমি যেহেতু ব্লগার আর আমি আমার লাইফটাকে প্রেজেন্ট করার চেষ্টা করবো মানে আমি আমার ডেইলি লাইফে কী করি বা মাঝে মধ্যে আমি আমার কোনো একটু ইস্যু করলেই খুব একটা হাসি খুশি কন্টেন্ট না দিতে পারলেও বেসিক ট্রাই করবো দেওয়ার তো তোমরা কী বলো আমি কি সেটাই করবো নাকি ওই বেছে বেছে যখন খুব মজা হবে সেগুলো আপলোড করবো তো তোমরা একটু প্লিজ কমেন্টে জানাও আমার এই ব্যাপারটা এই হেল্পটা আমাকে একটু করো গাইস আমার এই হেল্পটা তোমাদের কমেন্টের মাধ্যমে আমার হেল্পটা করো তাহলে আমার ব্লগ করার মানে আমার ব্লগ আপলোড করার রুটিনটা বেড়ে যাবে মানে আমি মাঝে মধ্যে ব্লগ আপলোড করবো তোমাদের সাথে কানেকশনটা ভালো থাকবে গাইস আমি বাকে আমার মনটা বাকে আজও পারলাম না আমার মন চিনতে পাগল মন রে মন কেন এত কথা বলে ও পাগল মন রে মন কেন এত কথা বলে এটা কিভাবে পার হলো হুটহাট কোনো সিগন্যাল নেই কিছু নেই হর্ন দিচ্ছি তাও শুনে না দুম করে পার হয়ে চলে গেলো যাই হোক এটা যদি বাস হতো তাহলে চাপের হয়ে যেত দাদা একটু দেখে পার হবে তো অনেক কথা বলে ফেলেছি আর কথা বলতে বলতে পৌঁছে গেছি আমরা আমাদের প্লেসে মানে অশোকনগর তো এখনও পারফেক্ট প্লেস যায় না কারণ ওরা মেবি নৈহাটির ওই রাস্তাটায় রয়েছে পেছনে কোনো গাড়ি নেই তো শেখা শেখ ডান দিকে পক পক করে ঢুকায় দাও লেটস গো গাইস আর আমারও বাইকের তেল শেষ মানে তেল দুকাটা আছে বাট এফআই প্রবলেমের জন্য দুকাটা থাকলেও গাড়ি হালকা একটু ব্রেক মারলে হার্ড ব্রেক মারলে গাড়ি অফ হয়ে যায়
ব্যাড থিংস, বাট অভ্যাস হয়ে গেছে। আর গাড়িতে এফআই চেঞ্জ করার মতো টাকা আমার কাছে নেই। যদি কখনো ইনকাম করি, অনেক টাকার মালিক হই, তখন চেঞ্জ করব। আর এই যে জায়গাটা, এই জায়গাটা তোমরা আমার ব্লগে অনেকবারই দেখেছো, রিসেন্ট ব্লগটাও দেখেছো। এটা হচ্ছে আমাদের চা খাওয়ার জায়গা। আর আমাদের বলতে পারো হাবড়া অশোকনগরবাসীর কাছে এটা আড্ডা মারার জায়গা, আর বেস্ট একটা প্লেস। এখানে আমাদের সব ইয়ং বা জেনারেশনের সব বাইক নিয়ে এখানে চলে আসে উইথ গার্লফ্রেন্ড বা উইদাউট গার্লফ্রেন্ড, আমাদের স্যাম্পল। হ্যালো গাইজ, এই যে গাইজ আমাদের বাইক নাম্বার 1 সুমনদার, আর এটা আমাদের শুভদার, আর এটা হচ্ছে অমিয়দার। তো এখানে পৌঁছে গেছি, আর এখানে আমরা আড্ডা মারার জন্য এখানে আমাদের 4-5টা বাইক রয়েছে গাইজ, কারণ আমরা বড় লোক, অনেক বড় লোক, কিন্তু কেউ একজনও হেলমেট ইউজ করে না। আমি হেলমেট নিয়ে এসেছি। কোথায় হেলমেট, কোথায় দেখা দেখা ও তো যাই হোক গাইজ, আমি হেলমেটটা পরেছি বহুদিন পরে, সেই জন্য ফর্মাটা নিচ্ছি। বড় লোক গাইজ, বড় লোক। আচ্ছা, আমাদের আরেকটা বের করতে হবে। বড় লোক গাইজ, আরেকটাতে ভিডিও হচ্ছে। সেই খাড়া করো, কে বলে তুমি? সেই খাড়া করো, समझ रहे हो? समझ रहे हो? গাইস, যারটা শেষে খাড়া করো গাইস। সিগারেট গুলো ওটা কই, ওটা নেই নেই, গজব বেইজ্জতি है গাইস। সিগারেট গাইস, সিগারেট দাঁড়াচ্ছে না নাকি? বিমোর দাঁড়াচ্ছে না, মিমো দাঁড়াবে, দাঁড়াবে, মিমো দাঁড়াবে। পর্দাটা পড়ে গেছে, ওর আরিয়ানের দুটো নাকি সব ফেলে দিছে। গাইজ, আমরা এরকম বাল দিচ্ছি আর এরকম মজা করে আমরা এই চলে, এগুলো মানে এগুলো আমাদের সামনে আসে না। তো আমি প্ল্যান করছি আমরা এই যে মজাগুলো, এগুলোকে এই ব্লগে আকারে ছেড়ে দেবো, কারণ আমার কোনো কন্টেন্ট নেই। তো চেষ্টা করবো, তোমরা যদি কমেন্টে জানাও, তো 1000 জনের মধ্যে অন্তত 10 জন যদি জানাও যে হ্যাঁ, তাহলে করবো, নাহলে করবো না। আরিয়ানের ঢোকানোর আগে পড়ে যায় গাইস। কে বলে তুমি? আরিয়ানের ঢোকানোর আগে পড়ে যায় গাইস। মানে আরিয়ানকে বলেছিল ভেতরে রাখতে, ওই যে ওই ফাঁকাটায় রাখতে, তো ওইখানে রাখলেও ওইখানে নিচে পড়তো। কি হইছে? আর আরিয়ান উপরে ফেলতে ভালোবাসে, समझ रहे हो? আরিয়ান একটু চা দিয়েছে। আমি যত চাই আমার মন রে বোঝাইতে, মন আমার চায় রঙের খোরা দৌড়াইতে। সো আজকের মতো ব্লগ এখানেই শেষ, কারণ আমাদের আড্ডাও শেষ গাইস। আমরা এখন থেকে বেরিয়ে যাবো। হ্যাভ ফান।